আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবসায়ের আইনগত দিক এই সাবজেক্টের শর্ট সাজেশন দিব। ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের জন্য। আমি মূলত আজকে আপনাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ ৩ টা বিভাগেরই সাজেশন দিব। প্রশ্নভিত্তিক সাজেশন দিব, সেই সাথে অধ্যায় ভিত্তিক সাজেশন দিব। সো এতগুলো সাজেশন একসাথে দিতে কিছুটা সময় লাগবে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি ভিডিওটা দেখে শেষ করতে পারেন তাহলে এই সাবজেক্টের জন্য আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এই একটা ভিডিওতেই কমপ্লিট সাজেশন পেয়ে যাবেন এই সাবজেক্টের জন্য। এটা আমাদের ফ্রি গ্রুপ, আপনি চাইলে বা আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারেন। সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে এটা আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন যাদের এটা প্রয়োজন রয়েছে। ফিন্যান্স বিভাগ, আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আপনাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখছি। এবং এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে, এই সাজেশনটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের বন্ধুদের এই সাজেশনটা শেয়ার করে দিতে পারেন যাদের এটা প্রয়োজন রয়েছে, যেন তারা এই সাজেশনটা দেখে উপকৃত হতে পারে। এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে বলে আমি আশা করছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন, ব্যবসায়ের আইনগত দিক। আমরা প্রথমে ক বিভাগের সাজেশন দেব, এরপরে পরবর্তী সাজেশনগুলো আপনাদের দিব। ঠিক আছে? ক বিভাগের সাজেশন দেওয়ার পূর্বে আমি প্রত্যেকটা অধ্যায়ে কিছু স্টার দিয়ে দিব। সেটা হচ্ছে খ এবং গ বিভাগের জন্য। যেন আপনারা বুঝতে পারেন কোন অধ্যায়টা খ এবং গ বিভাগের জন্য আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যেমন প্রথম অধ্যায়টাকে মাত্র ৩০ স্টার দেওয়া যায়। এই অধ্যায়টা যারা শুধু পাস করতে চান না পড়লেও চলবে। কারণ এই অধ্যায় থেকে অত বেশি প্রশ্ন আসে না। এই স্টারটা এবং এই ইনস্ট্রাকশন ২ টা হচ্ছে আপনাদের খ এবং গ বিভাগের প্রস্তুতি নেওয়ার জন্য। ক বিভাগের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন মুখস্থ করতে হবে। আমি ব্যতিক্রম থেকে ৯৯% প্রশ্নগুলো দিব। এগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ, আশা করা যাই। তো ক বিভাগের জন্য কোন প্রশ্ন মুখস্থ করবেন? আচ্ছা, খ এবং গ বিভাগের জন্য আমি আলাদাভাবে সরাসরি আপনাদের ১০০ টা প্রশ্ন রেকমেন্ড করে দিব। আপনারা ওই ১০০ টা প্রশ্ন পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর ক বিভাগের জন্য আমি দিচ্ছি। তো চুক্তি আইন কি? আইনের শাসন কি? দেওয়ানি আইন কাকে বলে? এই ৩ টা প্রশ্ন শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে ভালো করে পড়ে নিবেন। তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আসতেছে ২য় অধ্যায়, চুক্তি আইন। এইটাকে ১৯০ স্টার দেওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা খ এবং গ বিভাগের জন্য। এটা অবশ্যই আপনারা ভালো করে গুছিয়ে প্রস্তুতি নিবেন। কারণ এই অধ্যায়টা আপনাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। খ এবং গ বিভাগের জন্য। আমি প্রশ্ন দিয়ে দিব, তার আগে ক বিভাগটা দেওয়া শেষ করি। ক বিভাগে যে কয়েকটা প্রশ্ন মুখস্থ করবেন। ব্যবসায় আইন কাকে বলে? সম্মতি বলতে কি বোঝায়? পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ কি? এই ৩ টা প্রশ্ন। এরপরে হচ্ছে প্রস্তাব ও স্বীকৃতি অংশ থেকে প্রস্তাব গৃহীত হলে তাকে কি বলে? এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে এই পাশে রয়েছে প্রস্তাব কি, এই পাশে পাল্টা প্রস্তাব কি এবং স্বীকৃতির সংজ্ঞা দাও। এই অতটুকুই। প্রতিদান অংশে প্রতিদান কি বা কাকে বলে? বাতিল ও বাতিলযোগ্য চুক্তি অংশে হচ্ছে বাতিল চুক্তি কি, বাতিলযোগ্য চুক্তি কাকে বলে? এই ২ টা প্রশ্ন সুন্দর করে পড়ে নিবেন। স্বেচ্ছাসায় বা স্বাধীনসায় অংশে স্বেচ্ছাসায় বলতে কি বুঝো? ক্রেতা সাবধান নীতি কি? প্রতারণা কাকে বলে? হুম, তারপরে চুক্তি আইনে ভুল কি? সায় বলতে কি বুঝো? এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে পড়ে নিবেন। তারপরে হচ্ছে প্রতিনিধিত্বের চুক্তি অংশে প্রতিনিধিত্বের সংজ্ঞা দাও। সহপ্রতিনিধি কাকে বলে? তারপরে প্রতিনিধি সৃষ্টিতে প্রতিদান কি অপরিহার্য? প্রতিনিধি কে নিয়োগ করতে পারেন? এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নিয়ে নেবেন। এরপরে আসে ৩য় অধ্যায়, অধ্যায় নাম্বার ৩। এই অধ্যায়টাকে ১০০ স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান খ এবং গ বিভাগের জন্য এই অধ্যায়টা পড়ে নিবেন। মাত্র ৩ টা অধ্যায় দেখায় দেব। ঠিক আছে? আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন আপনাদের মুখস্থ করতে হবে। সেই প্রশ্নগুলো হচ্ছে ক্রেতা কাকে বলে? পণ্য কত প্রকার ও কি কি? এই ২ টা। এর পাশে হচ্ছে আপনার পণ্য বিক্রয় আইনে ২.৬ ধারার মতে ভবিষ্যৎ পণ্য কি?
বিক্রয় সম্মতি বলতে কি বুঝো, বায়না কি এবং শাস্তিমূলক খেসারত কি, এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করলেই যথেষ্ট। চতুর্থ অধ্যায়, মাত্র এইটাকে 10 স্টার দেওয়া যায়, অতটাও গুরুত্বপূর্ণ না। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়ের খ এবং গ বিভাগের অংশটুকু স্কিপ করতে পারেন, তেমন জরুরি না। আর যদি সরাসরি প্রশ্নভিত্তিক সাজেশন ফলো করেন তাহলে এই যেই 100টা প্রশ্ন দেওয়া হবে সবগুলোই পড়তে হবে, এগুলো থেকে ফিল্টার করার বা বাছাই করার কোনো অপশন থাকবে না। তো ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো মুখস্থ করতে হবে সেগুলো হচ্ছে সাধারণ বাহক কাকে বলে, তারপরে হচ্ছে নো ভাটক পত্র কি, বিক্রয়যোগ্য পণ্য কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়কে 120 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। মূলত আপনাকে দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম চ্যাপ্টারই ভালো করে পড়তে হবে, কারণ এই অধ্যায়গুলো থেকে অনেক বেশি প্রশ্ন হয়। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করবেন, যেমন আচরণে অনুমিত অংশীদার কে, আপাত দৃষ্টিতে অংশীদার কে, শেয়ার ওয়ারেন্ট কি, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কি, এরপরে হচ্ছে স্টক লভ্যাংশ কি, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কি, এই কয়েকটা প্রশ্ন পড়লেই হয়ে গেল। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়কেও 10 স্টার দেওয়া যায়, এটাও আপনারা স্কিপ করতে পারেন, অতটা গুরুত্বপূর্ণ নয় খ এবং গ বিভাগের জন্য। ঠিক আছে, আচ্ছা। আর ক বিভাগের কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, সেগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল কি, যথাকালে ধারক বা প্রকৃত ধারক কে, হুন্ডি কি হস্তান্তরযোগ্য দলিল, নোটারি পাবলিক কে, এই কয়েকটা প্রশ্ন। বাতিল চেক কি, তারপর কপিরাইট কি, পৃষ্ঠাঙ্কন কি, প্রকৃত অর্পণ কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায়কে মাত্র 3 স্টার দেওয়া যায়, একদমই কম গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। তারপরে কিছু ক বিভাগের প্রশ্ন পড়ে নেবেন। কোন কোন ক বিভাগের প্রশ্নগুলো পড়বেন, যেমন কোম্পানির সংজ্ঞা দাও, কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝায়, যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে, হ্যাঁ সংবিধিবদ্ধ কোম্পানি কি, তারপরে হচ্ছে এই পাশে স্মারকলিপি কি, পরিমেল নিয়মাবলী সংঘবিধি কি, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদের জন্য। এরপরে হচ্ছে কোম্পানি সভা, কোম্পানি ব্যবস্থাপনা ও প্রশাসন অংশে ব্যবস্থাপনা প্রতিনিধি বলতে কি বুঝো, তারপরে এই পাশে হচ্ছে প্রক্সি কি, তারপরে হচ্ছে বার্ষিক সাধারণ সভা কি, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। অষ্টম অধ্যায়, বাংলাদেশ শ্রম আইন 2006, এটাকে মাত্র 20 স্টার দেওয়া যায়, অতটাও গুরুত্বপূর্ণ নয়, এটা লাস্ট চ্যাপ্টার। শ্রম আদালত কি, ক বিভাগের জন্য এই প্রশ্নটা পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। এই পাশে রয়েছে শ্রমিক কি, তারপর হচ্ছে লে অফ বা সাময়িক কর্মবন্ধ কি, তারপর হচ্ছে লক আউট কি, এই পাশে শিল্প বিরোধ কি, এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এটা গেল ক বিভাগ। এখন আপনাদের কিছু খ এবং গ বিভাগের জন্য সরাসরি প্রশ্ন দিই। ব্যবসায়ের আইনগত দিক, টোটাল এই বইয়ে আপনার 339টা প্রশ্ন রয়েছে, আমি মাত্র 100টা প্রশ্ন দিব, মানে 29% প্রশ্ন দিব। এই 29% প্রশ্ন যদি আপনারা ভালো করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, এর বাইরে আর অন্য কোনো প্রশ্ন দরকার নেই। আমি মাত্র 100টা প্রশ্ন আপনাদের দেখাই দেবো, এই 100টা প্রশ্ন আপনারা সুন্দর করে ভালো করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন। তার আগে আমি আমাদের গ্রুপ সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই। আপনাদের কিন্তু বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 এই সাবজেক্টের প্রাইভেট ব্যাচ খোলা হয়েছে গত কয়েকদিন আগে, আপনারা এই ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে শুধু মার্কেটিং সেকেন্ড ইয়ারেরই ক্লাসগুলো করানো হয়। এরপরে স্ট্যাটিস্টিক্স 1 যেটা রয়েছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, এটাও 2-3 মাস আগে খোলা হয়েছে বিজনেস স্ট্যাটিস্টিক্স। তো আপনারা এই ব্যাচেও যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এর পরবর্তীতে এটা আমাদের ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আর আপনাদের শুধু এগুলো না, আপনাদের যতগুলো ম্যাথ আছে সেই সাথে বিজনেস কমিউনিকেশন যে সাবজেক্টটা রয়েছে ওই সাবজেক্টেরও আমাদের কাছে অনলাইন প্রাইভেট ব্যাচ আছে, আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। ঠিক আছে, চলুন শুরু করা যাক খ এবং গ বিভাগের যেই
প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেগুলোর মধ্যে আমি যে টিক চিহ্নগুলো দিয়েছি এগুলো, যেমন আইন বলতে কি বোঝায়, আইন ব্যবস্থার উপাদান বর্ণনা করো, ব্যবসায়ের আইনি পরিধি ব্যাখ্যা করো, ব্যবসায় বা বাণিজ্য আইন পাঠ করা গুরুত্বপূর্ণ কেন, প্রথম অধ্যায় থেকে শেষ। এরপরে চুক্তির সংজ্ঞা দাও, দ্বিতীয় অধ্যায়। তারপরে হচ্ছে এখানে 3 নাম্বার, 5, 6, 7 মানে টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। 10, 11, 12, 14, 15, 16। এর পরবর্তীতে রয়েছে 19, 20, 21, 22, 24, 26, 29, 31, 32 এবং হচ্ছে 34। এই পাশে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 39, 41, 44, 47, 48, 51, 52, 54 এবং হচ্ছে 55। এ পাশে রয়েছে 61, 62, 63, 65, 77 এবং 72। তারপরে হচ্ছে 76, 77, 79, 82, 85। গুরুত্বপূর্ণ তালিকায় রয়েছে 1, 2, 3, 4, 6, 7। এর পরবর্তীতে রয়েছে আপনাদের 9, 10, 13, 14, এখানে হচ্ছে 24, 28। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে 29, 30, 31, 36, 37। এরপরে রয়েছে এই পাশে 6 নাম্বার, তারপরে এই পাশে হচ্ছে 7 নাম্বার, 14, 16, 18, 19, 20। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। এই পাশে রয়েছে 21 এবং 22। পঞ্চম অধ্যায়ে রয়েছে 2, 3, 6, 7, 8, 9, 10, 11। আর এই পাশে রয়েছে 12, 14, 15, 16, 18 এবং 27। এরপরে ষষ্ঠ অধ্যায়ে রয়েছে আপনার 2, 4, 5, 9, 14, হ্যাঁ, তারপরে হচ্ছে 18, 20। এরপরে হচ্ছে 33। এরপরে হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে স্মারকলিপি একটা, 24 নম্বর শেষ। আর এই পাশে একটা আছে 48 নম্বর, এই দুইটা প্রশ্ন। এরপরে হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনার 8, 9, 10। এই পাশে রয়েছে 27। আর এই পাশে রয়েছে আপনার 49 এবং 51। এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। আর আপনারা চাইলে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আমাদের ফ্রি গ্রুপ এবং হচ্ছে এটাও আমাদের ফ্রি গ্রুপ। আমাদের ফ্রি গ্রুপগুলোতেও যুক্ত হয়ে থাকতে পারেন। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আপনাদের যে নেক্সট বইটা রয়েছে সেই বইয়ের সাজেশন আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, আমাদের শুধু যদি ফ্রি ক্লাসগুলো আপনাদের প্রয়োজন হয়, আমাদের শুধু ফ্রি ক্লাসের জন্য কিন্তু একটা গ্রুপ রয়েছে। সেই গ্রুপের নাম হচ্ছে এই যে বিবিএ ফ্রি লাইভ ক্লাস। আপনারা যদি এই গ্রুপে যুক্ত হন, এখানে আমাদের শুধু ফ্রি ক্লাস যতগুলো রয়েছে, ফ্রি সাজেশন, ফ্রি ভিডিও, ফ্রি টিপস, শুধু এইগুলোই এখানে পাবেন। তো ফ্রি ক্লাসগুলো যাদের প্রয়োজন, যাদের দেখার মানে জন্য রয়েছে, তারা আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। ধন্যবাদ সকলকেই। আমরা আপনাদের যে অন্যান্য যে বইগুলো রয়েছে সবগুলো বইয়েরই কিন্তু আমরা সাজেশন এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ।